তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ১০৩ পৃষ্ঠার ৩ নম্বর অঙ্কের সমাধান। এখানে বলছে সিফাত একটি বাগানে ৯ ভাগে ৫ অংশ ফুলের চারা গাছ লাগিয়েছে। কোন একটা বাগানে একটা অংশ চারা গাছ লাগিয়েছে। মনিও ৯ ভাগে ৪ অংশ ফুলের চারা গাছ লাগিয়েছে। কে বেশি ফুলের চারা গাছ লাগিয়েছে? এখন দেখো আমি ৯ ভাগের ৫ ভাগ আর হচ্ছে ৯ ভাগের ৪ ভাগ। অথবা যে বিষয়টা মাথায় রাখবা সেটা হচ্ছে বলতো ৯ ভাগের ৫ ভাগ কোন একটা অংশের ৫ ভাগ বেশি না ৪ ভাগ বেশি? অবশ্যই ৫ ভাগটা বেশি হবে। যেটা বেশি হবে সেটা তোমার সামনে লিখবা, যেটা কম হবে সেটা পিছনে লিখবা। তাহলে যেহেতু আমাদের এখানে বলছে, দেখো অঙ্কটি করে দেওয়া আছে তোমাদের এখানে, মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, এখানে করে দেওয়া আছে, শুধু জাস্ট আমরা অঙ্কটি করি। তাহলে এখানে তো তোমার বিয়োগ করো, তাহলে কি হবে? যেহেতু দুইটারই হর ৯, তাহলে আমরা এখানে ৯ লিখবো। আমি বলছিলাম হর যদি একই হয় তাহলে উপরে যা থাকবে তাই লেখো, লব ৫ আছে ৫-এ লিখো, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দাও। এখানে ৯ ভাগে দেখো এখানেও ৯ আছে, এখানেও ৯ আছে, তাহলে উপরে যা আছে তাই লেখো। তাহলে বলো তো ৫-এর থেকে যদি ৪ চলে যায় তাহলে কত? ১। তাহলে ৯ ভাগে ১ ভাগ। তাহলে এই ৯ ভাগের ১ ভাগ এখানে বলছে কত অংশ বেশি চারা লাগিয়েছে? তাহলে ৯ ভাগের ১ ভাগ এই অংশটা বেশি চারা লাগিয়েছে, একটা অংশ। আশা করি ৩ নম্বর অঙ্কটি বুঝতে পারছো। আমি এখন যাবো হচ্ছে ২ নম্বর অঙ্ক। ২ নম্বর অঙ্ক হচ্ছে রিয়া ৫ ভাগের ৪ লিটার জুস আছে, রিয়ার ৫ ভাগের ৩ লিটার জুস আছে। বলছে রিয়ার থেকে রিয়ার কত লিটার জুস আছে? তাহলে আমরা আমরা লিখবো রিয়ার জুস আছে। তাহলে ২ নম্বর অঙ্কের সমাধান। তোমরা কিন্তু সমাধানগুলো দিবে এবং এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় আসবেই। তাহলে এখানে দেখো রিয়ার জুস আছে, রিয়ার জুস আছে, তাহলে রিয়ার জুস আছে কতটুকু? ৫ ভাগে ৪ লিটার। এত লিটার আছে রিয়ার জুস। এরপর বলছে রিয়ার জুস আছে, রিয়ার রিয়ার জুস আছে কত অংশ? ৫ ভাগে ৩ লিটার। ৫ ভাগে ৩ লিটার। এখন প্রশ্নে বলছে যে রিয়ার থেকে রিয়ার, তাহলে রিয়ার কত লিটার জুস আছে? তাহলে আমরা লিখবো, সুতরাং রিয়ার জুস আছে, রিয়ার জুস বেশি আছে, বেশি আছে। তাহলে এই যে কম বেশি যদি থাকে বা বাদ দেওয়া যদি থাকে, এই কথাগুলো থাকলে আমরা বিয়োগ করব। তাহলে আমরা বড় অংশটা থেকে ছোট অংশটা বিয়োগ করবো। তাহলে এইটা হচ্ছে বড় অংশ, ৫ ভাগের ৪ ভাগ বড়, ৫ ভাগের ৩ ভাগ ছোট। তাহলে ৫ ভাগের ৪ ভাগটা আমরা আগে লিখবো, বিয়োগ ৫ ভাগের ৩ ভাগটা আমরা পরে লিখবো। যেহেতু এখানে বলছে বেশি আছে, কম বেশি থাকলে বিয়োগ করতে হয়, আমরা বিয়োগ করবো। মোট থাকলে যোগ করতে হবে। তাহলে এখন এখানেও ভগ্নাংশ, যদি হয় ৫, এখানেও ৫, যদি একই থাকে তাহলে আমরা তার একটা লিখবো। হয় যদি একই হয় ও লব যা আছে তাই লিখবো, বিয়োগ এখানে লব যা আছে তাই লিখবো। তাহলে এখানে ৪ থেকে ৩ যদি চলে যায় তাহলে ১, আর এখানে হচ্ছে ৫। তাহলে বলতো কত লিটার বেশি আছে? তাহলে ১ লিটার, ৫ ভাগে ১ লিটার বেশি আছে। তাহলে রিয়ার জুস আছে বেশি, ৫ ভাগে ১ লিটার। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো। ৩ নম্বর বলছে রনির একটি কেকের ৭ ভাগের ৩ অংশ এবং মনি ৭ ভাগের ৫ অংশ খায়। রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? রনির চেয়ে মনি কত অংশ বেশি খাবে? তাহলে এখানে আমরা আগে লিখে নেব, রনির একটি কেকের এত অংশ, রনি খায়, রনি কেক খায় এত অংশ। তাহলে রনি একটু সাজিয়ে লিখবো আমরা, হ্যাঁ, রনি কেক খায় সমান ৭ ভাগের ৩ অংশ। তারপর মনি কেক খায়, মনি কেক খায় হচ্ছে ৭ ভাগের ৫ অংশ। আচ্ছা, এই যে দুইজন কেক খাইলো, তাহলে আমরা অলরেডি এখানে যদি বলে দেওয়া আছে তারপর বুঝি একটু, মনি কেক কিন্তু বেশি খাইছে, ৭ ভাগের ৫ ভাগ। তাহলে এখানে বলছে মনি কত অংশ বেশি খায়, লিখবো সুতরাং মনি কেক বেশি খায়, কেক বেশি খায়, বেশি খায়। তাহলে দেখো আমরা যেহেতু মনি বেশি খায়, মনিটা আগে লিখবো। তাহলে
গণিতটা আগে লিখলাম, বিয়োগ হচ্ছে কারটা লিখলাম, রোনিকটা। হ্যাঁ, তাহলে আমি তো জানি ভগ্নাংশ দুইটা যদি একই হয়, এখানে দেখো হর যদি একই হয় তাহলে আমরা একটা হর লিখবো। তারপর যদি হরগুলো একই হয় তাহলে উপরে লব যা আছে তাই লিখলাম, বিয়োগ এখানে লব যা আছে তাই লিখলাম। তাহলে বলো তো 5-এর থেকে যদি 3 চলে যায়, 5-এর থেকে 3টা বাদ দিয়ে দাও, 5টা, 1টা 2টা 3টা 4টা, 5টা থেকে যদি 3টা বাদ দিয়ে দাও, কয়টা থাকবে? 2টা, আর নিচে হচ্ছে 7। তাহলে এখানে কত বলো তো? 7/2 অংশ। তাহলে কত অংশ বেশি খাইলো? 7/2 অংশ বেশি খেয়ে ফেললো। তাহলে উত্তর হবে মণিকেক বেশি খাচ্ছে 7/2 অংশ। 4 নম্বর বলছে 1 মিটার ফিতার 11/6 অংশ নিধি এবং 11/5 অংশ কেয়া নিল। তাহলে আহ, কে বেশি ফিতা নিল, কত অংশ বেশি নিল? তাহলে দেখো 1 মিটার ফিতা, তাহলে 1 মিটার ফিতার ফিতার আহ, নিধি নিল, নিধি নিল, তাহলে নিধি নিল কত অংশ? 11/6 অংশ। এত অংশ নিয়ে নিল হচ্ছে নিধি। আর কেয়া নিল, তাহলে 1 মিটার ফিতার 1 মিটার ফিতার কেয়া নিল হচ্ছে 11/5 অংশ, 5 অংশ। তাহলে এখানে প্রথম কথা বলছে কে বেশি ফিতা নিল। আচ্ছা, বলতো এখানে 11/5 অংশ, 11/6 অংশ, তাহলে কোন একটা অংশ ধরে নিলাম যে এটা একটা অংশ, এটা যদি 11/6 অংশ, 6 অংশ অবশ্যই বেশি হবে, তাহলে 5 অংশ এটা কম হবে। তাহলে দেখো, তাহলে কে বেশি নিল? যে বেশি থাকবে, দেখো এখানেও 6 অংশটা বেশি, তাহলে বেশি নিল কে? নিধি। তাহলে আমরা এখানে বলছি কে বেশি ফিতা নিল, আমরা বললাম সুতরাং নিধি বেশি ফিতা নিল। তাহলে নিধি বেশি ফিতা নিল, দেখো তাহলে 11/6 বেশি হবে, বেশি মানে বড় হবে, আর 11/6 5 ছোট হবে। তাহলে দেখো এরপর বলছে কত অংশ বেশি নিল। আমরা সুতরাং নিধি বেশি নিল, তাহলে এখানে 11/6 বিয়োগ হচ্ছে 11/5। দেখো আমি বলেছি তোমাদের যদি হর একই হয় তাহলে আমরা কি করব? দুইটা থেকে একটা হর নিয়ে নিলাম। এরপর কি করব? দেখো এখানে 11 11, তার মানে উপরে লব যা আছে তাই লিখলাম, বিয়োগ এখানে উপরে লব যা আছে তাই লিখলাম। কেন? কারণ এখানে 11, এখানে 11। তারপর একটা তোমার বিয়োগ করো, তাহলে 6 থেকে 5 চলে গেলে 1, নিচে হচ্ছে 11। এত অংশ। তাহলে বলো তো কে বেশি নিয়েছিল? নিধি বেশি নিয়েছিল। কত অংশ বেশি নিয়েছিল? 11/1। এই হচ্ছে তোমাদের 103 পৃষ্ঠার সমাধান। আশা করি যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তোমরা বুঝতে পারতেছো। এরপরে যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নিয়মিত তোমাদের গণিত বইয়ের সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।